হ্যালো ভিউয়ার্স, আজকে রয়েছে 2025 সেকেন্ড এসএলএসটির 11-12 যে সেকশন তার জন্য 60টা ইম্পর্টেন্ট প্রশ্ন বা মক বলতে পারো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন উইথ মো। তো ফার্স্ট কোয়েশ্চেন আজকে দেখো, যে সুলতান প্লেগ মহামারী থেকে বাঁচতে সরকাদারি নামক ক্যাম্পে প্রায় 2.5 বছর কাটিয়েছিলেন তিনি কে? মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি না ইলতুৎমিশ? অ্যান্সার হবে মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, সেনাবাহিনীতে প্রক্সি দূর করেছিলেন কোন সুলতান? আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, নাসিরউদ্দিন মোহাম্মদ নাকি ইলতুৎমিশ? উত্তর হবে অপশন ক, আলাউদ্দিন খলজি। নেক্সট 3 নাম্বার, কোন বিজয়নগরের শাসক পর্তুগিজদের গির্জা নির্মাণের অনুমতি দিয়েছিলেন? ফার্স্ট অপশন প্রথম দেবরায়, সেকেন্ড কৃষ্ণদেব রায়, থার্ড অচ্যুত রায়, ফোর্থ দ্বিতীয় ভেঙ্কট? উত্তর হবে অপশন ঘ, দ্বিতীয় ভেঙ্কট পর্তুগিজদের গির্জা নির্মাণের জন্য অনুমতি দিয়েছিলেন। 4 নাম্বার প্রশ্ন, ইউরোপের প্রধানমন্ত্রী বলা হতো কাকে? মেটার্নিখকে, বিসমার্ককে, ক্যাভুরকে, তৃতীয় লিওপোল্ডকে? উত্তর হবে অপশন ক, মেটার্নিখকে ইউরোপের প্রধানমন্ত্রী বলা হতো। আচ্ছা, 5 নাম্বার প্রশ্ন, কাকে হাঙ্গেরির ম্যাথসিনি বলা হয়? লুই কোসুথ, লুই ব্ল্যাঙ্কি, চার্লস এলবার্ট নাকি লুই ফিলিপ? অ্যান্সার হবে ক, লুই কোসুথ। নেক্সট 6 নাম্বার প্রশ্ন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি কার লেখা বা এটা কার আত্মজীবনী? জওহরলাল নেহেরু, দাদাভাই নওরোজি, সুভাষচন্দ্র বসু নাকি অরবিন্দ ঘোষ? উত্তর হবে অপশন সি, সুভাষচন্দ্র বসু। নেক্সট, 3 আইন কবে পাশ হয়? 1872 সালে, 1869 সালে, 1873 সালে না 1862 সালে? উত্তর হচ্ছে অপশন ক, অপশন ক 1872 সালে। নেক্সট, মহাবিদ্রোহের প্রকৃত সূচনা কোথা থেকে হয়? এটা একটু মিস্টেক আছে, এটা অ্যাভয়েড করবে। মহাবিদ্রোহের প্রকৃত সূচনা হয় কোথা থেকে? বারাসাত, মিরাট, লখনৌ না বিহার? অ্যান্সার হবে মিরাট থেকে, মিরাটে সেনাছাউনি থেকে হয়। 9 নম্বর প্রশ্ন, হরপ্পার শিলে যে পশুর প্রতিকৃতি সবচেয়ে বেশি ছিল? ষাঁড়, গাভী, হস্তি নাকি ঘোড়া? উত্তর হবে কি ষাঁড়, ষাঁড়ের প্রতিকৃতি সব থেকে বেশি ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত? বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড নাকি আসাম? কি হবে? নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারে অবস্থিত। নেক্সট, পর্যটকদের যুবরাজ কাকে বলা হয়? হিউয়েন সাং, মার্কো পোলো, ইবন বতুতা না ফাহিয়েন? উত্তর হবে ক, উত্তর হবে ক, হিউয়েন সাং। নেক্সট 12 নম্বর প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহ কোন রাজার সময় হয়? দ্বিতীয় মহিপাল, প্রথম মহিপাল, গোপাল না রামপাল? উত্তর হবে অপশন ক, দ্বিতীয় মহিপাল। নেক্সট, জাতিসংঘ প্রতিষ্ঠার প্রাণপুরুষ কে ছিলেন? উড্রো উইলসন, উইনস্টন চার্চিল, মেটার্নিখ নাকি জওহরলাল নেহেরু? উত্তর হবে অপশন ক, উড্রো উইলসন। নেক্সট, কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়? বাই দ্য ওয়ে, এখানে একটা অপশন অ্যাড করা হয়নি, 4টে অপশন থাকার কথা জেনারেলি, তো ওখানে একটা অপশন কম আছে। সামাজিক চুক্তি এই গ্রন্থটা, মানে রুশোর লেখা এই গ্রন্থটা, নাকি কার্ল মার্ক্সের দাস ক্যাপিটাল না কোড নেপোলিয়ন? এটা তোমরা সবাই জানো, ক, সামাজিক চুক্তি। নেক্সট, রামচরিত গ্রন্থটি কার লেখা? তুলসীদাস, সন্ধ্যাকর নন্দী, রামপাল না জয়দেব? উত্তর হবে অপশন খ, সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস তুলসীদাসের লেখা। ঋগ্বেদে পণি বলতে কি বোঝায়? ব্যবসায়ী, পুরোহিত, পণ্যদ্রব্য না রাজা? উত্তর হবে ক, ব্যবসায়ীদের বোঝায়। সত্যপীরের পূজা অনুষ্ঠিত হয়েছিল যার সময়? হোসেন শাহ, ইলিয়াস শাহ, সিকান্দার লোদী, মোহাম্মদ বিন তুগলক? আমরা জানি হোসেন শাহী বংশের আলাউদ্দিন হোসেন শাহের আমলেই সত্যপীরের পূজা অনুষ্ঠিত হয়েছিল। 18 নম্বর প্রশ্ন, যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে ক্রিপস মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন? পামারস্টোন, চার্চিল, ক্লেমেন্ট এটলি নাকি নর্থব্রুক? উত্তর কি হবে? যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, মানে কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে ক্রিপস মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন? তো উত্তর কি হবে? পামারস্টোন, চার্চিল, ক্লেমেন্ট এটলি আর নর্থব্রুক? উত্তর হবে উইনস্টন চার্চিল। নেক্সট, মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? দামোদর বিনায়ক সাভারকার, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, রমেশচন্দ্র মজুমদার না রমেশচন্দ্র দত্ত? উত্তর হবে অপশন ক, বিনায়ক দামোদর
সাভারকার, বিটি সাভারকার। নেক্সট 20 নাম্বার প্রশ্ন, বালাকোটের যুদ্ধে শিখদের বিপরীতে কে ছিলেন? সৈয়দ আহমেদ খান, সৈয়দ আহমেদ ব্রেলভি, স্লিম্যান না রঞ্জিত সিং? উত্তর হবে সৈয়দ আহমেদ ব্রেলভি। নেক্সট, পুরুষ সূক্ত কোন বেদের অংশ? ঋক, সাম, যজুর না অথর্ব? অ্যান্সার হবে ঋগ্বেদের অংশ। ইংল্যান্ড অর্ডার ইন কাউন্সিল কবে জারি করে? 1813, 1807, 1815 না 1809? উত্তর হবে 1807 সালে ইংল্যান্ড অর্ডার ইন কাউন্সিল জারি করে। মেটার্নিখ কবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী হন? 1808, 1815, 1811 না 1809 সালে? উত্তর হবে 1809 সালে। নেক্সট, দাক্ষিণাত্যে গ্রহণ পরিমক্ষ নীতি কে গ্রহণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত না বিক্রমাদিত্য? সমুদ্রগুপ্ত হবে যিনি দাক্ষিণাত্যে গ্রহণ পরিমক্ষ নীতি গ্রহণ করেন। গুপ্ত যুগে উৎপন্ন ফসলের 1/6 হলো ভোগ, ভাগ, বলি না কোনোটাই নয়? উত্তর হবে অপশন খ, ভাগ। নেক্সট, নিম্নোক্ত কোন নীতি উন্মূল্য নীতি নামে পরিচিত? দিগ্বিজয় নীতি, ধর্মবিজয় নীতি, গ্রহণ পরিমক্ষ নীতি না বিবাহের দ্বারা বিজয় নীতি? উত্তর হবে ক, দিগ্বিজয় নীতি। নেক্সট, মোগল সম্রাট আকবর তীর্থকর প্রত্যাহার করেন কবে? 1564, 1563, 1562 না 1561? এটা ভালো মতো করে মাথায় রাখবে, কোন মোগল সম্রাট, মানে মোগল সম্রাট আকবর কবে তীর্থকর প্রত্যাহার করেন? তো উত্তর কি হবে? উত্তর হবে 1564 সালে তিনি তীর্থকর প্রত্যাহার করেছিলেন। এটা কিন্তু কিছু কিছু জায়গায় 1563 সালেও আছে। নেক্সট 28 নম্বর প্রশ্ন, বিদ্যাধর মহাপাত্র কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? চুয়ার বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, রংপুর বিদ্রোহ না পাইক বিদ্রোহ? উত্তর হবে পাইক বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। 29 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক স্থানে প্রচলিত ছিল যে ভূমি ব্যবস্থা? মহলওয়ারি, রায়তওয়ারি, চিরস্থায়ী না পাঠশালা? উত্তর হবে রায়তওয়ারি বন্দোবস্ত ভারতের সর্বাধিক স্থানে প্রচলিত ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা কে বলেছেন? ব্রহ্মবান্ধব উপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, মদনলাল ধিংরা না কেশবচন্দ্র সেন? উত্তর হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলেছেন। পুনা চুক্তির সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড হার্ডিঞ্জ, লর্ড ওয়েলিংটন, লর্ড আমহার্স্ট আর হচ্ছে লর্ড লিটন অপশনে আছে। পুনা চুক্তির সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো উত্তর কি দাঁড়াচ্ছে? উত্তর হবে অপশন খ, লর্ড ওয়েলিংটন। নেক্সট 32 নম্বর প্রশ্ন, নারী শিক্ষার অগ্রগতির জন্য যে ব্যক্তি কাইজার ই হিন্দ উপাধি পেয়েছিলেন? পন্ডিতা রামাবাই, শিবলি নোমানি, জে.বি. কৃপালানি, অরুণা আসাফ আলী? উত্তর হবে পন্ডিত রামাবাই নারী শিক্ষা বিস্তারের জন্য যাকে কাইজার ই হিন্দ উপাধি দেওয়া হয়েছিল। ক্যাবিনেট মিশন কবে ভারতে আসেন? 1946, 1947, 1948 নাকি 1942 সালে? উত্তর হবে 1946 সালে। নেক্সট, সাইমন গো ব্যাক বা সাইমন ফিরে যাও কে বলেছিলেন? লালা লাজপত রায়, জ্যোতিবা ফুলে, দয়ানন্দ সরস্বতী না গান্ধীজি? উত্তর হবে লালা লাজপত রায় প্রথম এই বাক্যটা তুলেছিলেন, সাইমন গো ব্যাক। সারা ভারত কিষাণ সভা কবে গড়ে ওঠে? 1934 খ্রিস্টাব্দে, 1936 খ্রিস্টাব্দে, 1938 খ্রিস্টাব্দে না 1932 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1936 খ্রিস্টাব্দে। নেক্সট, মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কি? নরেন্দ্রনাথ ভট্টাচার্য, নরেন্দ্রনাথ দাস, মানব কুমার মুখার্জি না হরদুলাল চট্টোপাধ্যায়? উত্তর হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। নেক্সট, বাংলায় মুসলিম নবজাগরণের জনক কে? আব্দুল লতিফ, আমিদ আলী, সৈয়দ মুস্তাফা আলী না সৈয়দ মুস্তাফা সিরাজ? উত্তর হবে আব্দুল লতিফ, তাই কি না? উত্তর হবে আমিদ আলী, যিনি ভারতে মুসলিম নবজাগরণের জনক। বুদ্ধগয়াতে মহাবোধি মন্দির কে নির্মাণ করেন? সম্রাট অশোক, বিন্দুসার, ফিরোজ শাহ তুগলক নাকি ঔরঙ্গজেব? উত্তর হবে সম্রাট অশোক মহাবোধি মন্দির নির্মাণ করে। সৌন্দরানন্দ কাব্যটি কার রচনা? অশ্বঘোষ, নাগার্জুন, হরিসেন না বরাহমিহির? উত্তর হবে অশ্বঘোষের লেখা সৌন্দরানন্দ কাব্যটি। 40 নম্বর প্রশ্ন, নির্গ্রন্থ, এখানে বানানটা একটু স্পেলিংটা ভুল আছে। প্রথমত রেফ হবে, তৃতীয়ত নয় হস্যি হবে আর তৃতীয়ত নয় থয় হবে, এটা একটু তোমরা স্কিপ করবে স্পেলিংটা। কোন ধর্মের সঙ্গে যুক্ত? বৌদ্ধ, জৈন, আজীবিক না কোনোটিই নয়? উত্তর হবে জৈন ধর্মের সঙ্গে যুক্ত।
নেক্সট, কনিষ্কের মস্তকের মূর্তিটি হলো মথুরা শিল্পরীতি, গান্ধা শিল্পরীতি, ইন্দো পারসি শিল্পরীতি নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে অপশন ক, মথুরা শিল্পরীতির উদাহরণ কনিষ্কের মস্তকের মূর্তিটি। নেক্সট, প্রয়াগ প্রশস্তি কার রচনা? উত্তর হবে এটা হরিসেন। এটার আর কোনো অপশন আমি পড়লাম না। ৪৩ নাম্বার প্রশ্ন, শিল্প বিপ্লবের জনক কাকে বলে? স্টিফেনসন, জেমস ওয়াট, গ্রাহাম বেল না কেউই নয়? উত্তর হবে জেমস ওয়াট। নেক্সট, ভারতবর্ষ ভারতবাসীর জন্য উক্তিটি কার? জ্যোতিবা ফুলে, লালা লাজপত রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, দামোদর বিনায়ক সাভারকর। প্রশ্নটা আরেকবার পড়ি, ভারতবর্ষ ভারতবাসীর জন্য এটি কার উক্তি? মানে কে বলেছিলেন কথাটি প্রথম? তো উত্তরটি কি হবে? উত্তরটা তোমাদের জন্য থাকলো, এটার উত্তর তোমরা দেবে। নেক্সট, ঔষধের বিশ্বকোষ কাকে বলে? সুশ্রুত সংহিতা, জীবক কৌশল, চরক সংহিতা নাকি কোনোটি নয়? উত্তর হবে চরক সংহিতাকে বলা হয় ওষুধের বিশ্বকোষ। নেক্সট, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে? কেশবচন্দ্র সেন, বীরসালিঙ্গম পান্তুলে, দয়ানন্দ সরস্বতী না ব্রহ্মানন্দ উপাধ্যায়? উত্তর হবে কেশবচন্দ্র সেন। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ঘড়ি নামক শুল্ক চালু করেছিলেন কে? আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন, মোহাম্মদ বিন তুগলক না কৃষ্ণদেব রায়? উত্তর হবে আলাউদ্দিন খলজি ঘড়ি নামক শুল্ক চালু করেন। কালিদাস কার রাজসভায় ছিলেন? উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটা তোমরা প্রত্যেকেই জানো, আর তাই অপশন ক্লিয়ার করলাম না। যোগ দর্শনের প্রথম প্রবক্তা পতঞ্জলি, কপিল, জৈমিনী না বিশ্বামিত্র? উত্তর কি হবে? উত্তর হবে পতঞ্জলি। পতঞ্জলিকে যোগ দর্শনের প্রথম প্রবক্তা বলে। লাস্ট কোয়েশ্চেন, কালীবঙ্গান কোথায় অবস্থিত? রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র না গুজরাট? উত্তর হবে রাজস্থান। রাজস্থানে কালীবঙ্গান অবস্থিত। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, চ্যানেলটির পাশে থাকুন।